তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমে ভাই ভাই বাজার নিয়ে এসেছিলাম ভাই, বাজার। কিসের বাজার নিয়ে এসেছিস তুই? বলছিলাম কিছু সাদাই লাগবে। কালকে তো আমাকে বলছিলা, আমার একদম ভুলে গেছিলাম। এখন তো সময় হয়ে গেছে, অফিসে যাব। তাহলে একটু কাজ করি, ওই আমাদের নিচে ইসুপকে বলে যাব, ইসুপ তোমাকে বাজারটা দিয়ে যাবে, তাহলে তুমি একটু রিসিভ করে নিও। ঠিক আমি আছে, তাহলে আজকে অফিসে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভাই বাজার সদাই পাঠাইছিল আর কি। ও আচ্ছা নেন। আচ্ছা। আচ্ছা ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ও ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাবি ভাইয়া কিছু কসমেটিক্স পাঠাইছিল আপনার জন্য, এই যে এগুলা। আরও বিভিন্ন রকমের কসমেটিক্স আছে, যেমন লিপস্টিক, নেল পলিশ, তেল, আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট ভাবি। প্লিজ। জানো আচ্ছা, এতগুলা কসমেটিক্স দেওয়ার কি দরকার ছিল? কিসের কসমেটিক্স? কসমেটিক্স পাঠাও নাই? না, কিসের কসমেটিক্স পাঠাবো? কি বলো? ওই যে দোকানদার ছেলেটা তো ফেস ওয়াশ, বডি স্প্রে, নেল পালিশ, তারপরে মাস্কারা, আরও অনেক কিছু নিয়ে আসছে। তুমি নাকি পাঠাইছো? না, আমি তো এরকম কিছু পাঠাইনি। সেদিন ওই যে দোকানে বাজার দিলাম, ওর কাছে বাজার দিয়ে গেছে না ও? হ্যাঁ, বাজার তো দিয়ে গেছে। তারপর তো আমি আজকেও নাকি তুমি পাঠাইছো? না না না, আমি তো তারপরে ওর দোকানেই যাই, দোকানে যাও নাই? ওর সাথে দেখাই হয়নি। আমি কিভাবে কসমেটিক্স পাঠাবো? আর যদি আমি পাঠাইতাম তাই তোমার বলতাম না। ও পাঠায় না, তাহলে
এতগুলা কসমেটিক্স ছেলেটা কেন দিয়ে গেল আমাকে? কিসের জন্য? বিষয়টা একটু ঘোলাটে মনে হচ্ছে। আচ্ছা, তোমার লেখা হয়েছে? না, আমার লেখা শেষ হয় নাই। কালকে অফিসে এটা জমা দিতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি এটা শেষ করে দিন আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেষ করে আসো, দেরি করো না। আচ্ছা ঠিক আছে। উফ, কে আসলো আবার? ভাবি, আপনার জন্য ইন্ডিয়া থেকে কসমেটিক্স আনছি। লাগবো না ভাই, যান। ভাবি নেন। না না, তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমে? ভাই ভাই বাজার নিয়েছিলাম ভাই, বাজার। ভাবি, কিসের বাজার? হ্যাঁ ও মাঝে মাঝে ও আমার জন্য বাজার নিয়ে আসে। আর তোর আমি বললাম না, ও কসমেটিক্স নিয়ে আসছিল। কিসের cosmetics? তুমি কসমেটিক্স দাও না, ও নিয়ে আসছিল। কিসের কসমেটিক্স দিছি তোর কাছে আমি? কখন তোর কসমেটিক্স দিলাম? বেয়াদবের বাচ্চা, বেয়াদব। বেডরুমে ঢুকে গেছে। আর বেডরুমে ঢুকলো কিভাবে? কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকছিস বেডরুমে? এই দরজা খোলা ছিল, ভাবি খোলা রেখে আইসা পড়ছিল, আমি সুযোগে ভিতরে ঢুকে গেছি। শোন, একটা কথা বলি তোকে, এটা আমার বেডরুম, এটা আমার বাসা। এখন আমি যদি চিৎকার করি, তোরে মারি, লোকজন শুনবে, আমার বাসার পরিবেশ নষ্ট হবে। এটা অ্যাপার্টমেন্ট বাসা। জি, আপনি কাউরে কিছু করেন না। শুধু তোর একটা কথা বলি, তোর বয়স কত? 20। এই 18 থেকে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে। মানুষের যখন 32 বছর আসে, তখন তার আসে কর্মের রাজত্ব। 32-এর পরে আসে আখিরাতের রাজত্ব। এই বয়সে এই বয়সটাই তোদের খারাপ।
তা একটা কথা বলি, আজকে আমি যেটা করলাম এটা যদি অন্য জায়গায় করতি তাহলে দেখতি তোকে পুলিশে দিত, তোকে মারতো, জঘন্য আচরণ তোর সাথে করতো, যে জিনিসটা আমি করবো না। শুধু একটা কথা বলি, বয়সটাকে চেক দেওয়ার জন্য এই বিবেকটা খাটাবি। এই বিবেকটা যেদিন খাটাবি সেদিনই ভালো পথে চলবি। ভাই আমার ভুল হয়েছে ভাই, আপনার মনে ক্ষমা করে দেন। আমার লাইফে ভাই কোনো দিন এমন হতো না ভাই। এইটা কোনো ক্ষমা করার কথা না, এই কাজটা আর কখনো করবি না। জি আমি আর কখনো এই কাজ করবো না, ভাবি আমার ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ভাই কথাটা করেন না। কথাটা মনে রাখবি, এই কাজটা আর কখনো করবি না। জি ভাই। আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা বাসায় গিয়ে একা একা ভাববি যে আমি কি বলেছিলাম। যা বেরো। আর তোমাকে একটা কথা বলি, এই বাসায় আমরা কয়জন থাকি? তুমি আর আমি। আমি অফিসে চলে যাই, তাহলে তুমি থাকো। তাহলে কি করতে হবে? তোমাকে অ্যালার্ট থাকতে হবে, দরজাটা বন্ধ হলো কি না, আবার বাসা থেকে যখন বের হবা তখন দরজাটা লকটা আটকাইলো কি না এটা দেখতে হবে। এখন একটা চোর ঢুকলো, একটা সন্ত্রাসী ঢুকলো, একটা খারাপ মানুষ ঢুকলো, তখন তোমার অবস্থাটা কি হবে? দোলা, একটা কথা বলি, এটা ঢাকা শহর। রাস্তার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ বসবাস করে। মানুষের চেহারা দেখলে, শরীরের স্ট্রাকচার দেখলে বোঝা যায় না। আমরা প্রতিটা মানুষ যদি সচেতন হই তাহলে আজকের যে ঘটনাটি ঘটে গেল, আমি ইচ্ছা করলে তোমাকে দোষারোপ করতে পারতাম, তোমাকে মারতাম, ওকে মারতাম, 10 জন শুনতো, আসতো, তাহলে সম্মান নষ্ট হতো আমাদের, তোমার আমার। কিন্তু আমি সেটা করিনি। আমি সেটা করিনি কেন জানো? সম্মান যদি একবার চলে যায় ওটা আর ফেরত আসে না। আজকে আমি চিৎকার করলাম বাসার মধ্যে, এটা অ্যাপার্টমেন্ট বাসা, আমি চিৎকার করলাম, 10 জন শুনবে, এটা নিয়ে আলোচনা হবে, রাস্তাঘাটে আলোচনা হবে, চায়ের দোকানে আলোচনা হবে, সেটা আমি করিনি। আমরা যারা ভদ্রলোক আমাদের অনেক কিছু হজম করতে হয়। এই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকতে যে কত কষ্টের সেটা কেবল আমরাই জানি। না পারি কারো কাছে কিছু বলতে, না পারি কারো কাছে সহ্য করতে। তাই তোমাকে আবারও বলছি, সাবধান, সর্বসময়। সেদিন যখন তুমি আমার বললা যে কসমেটিক দিয়ে গেছে, আমি আসলে ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দিই নাই। কি বলে, কিসের, আমি বাজার দিয়ে আসছি। সেই ছেলে হয়তোবা যেদিন আমি বাজার দিয়ে গেলাম, সেটা আমারই ভুল হয়েছে যে আমি লোক পাঠাইছি, আমি নিজে আনার দরকার ছিল। কিন্তু বাজার দিতে গিয়ে হয়তো তোমাকে দেখেছে, তার নজরই লাগছে, তারপরে চুপি চুপি সে কসমেটিক্স কিনছে, তোমাকে দিয়ে গেছে। কিন্তু তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলা যে কসমেটিক্স আমি পাঠাইছি, কিন্তু আমি তো আসলে পাঠাইনি, আমি ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দিইনি। না, ও বলছিল কসমেটিক্স নাকি তুমি পাঠিয়েছো, তো অনেকগুলো কসমেটিক্স। সেটা তো তোমার অবহেলার কারণে সে চান্সটা নিয়েছে। তো এখন হচ্ছে কি, সেইভাবে আজকে শেষ পর্যন্ত সেই ছেলে তোমার বেডরুমে, যেটা আমার নিজের চোখে দেখলাম। এখন আমি তোমাকে অপরাধী করতে পারি, তোমাকে অপরাধী বানাতেও পারি, চিৎকার করতে পারি, মানুষজন শুনবে, সম্মান কার যাবে? সম্মান আমার যাবে। আমি রাস্তায় বের হইতে পারবো না, মানুষ ছিচি করবে। একটি কথা মনে রাখবা, আমাদের এই সমাজ সংসারে আমরা প্রতিটি মানুষ যদি সচেতন হই তাহলে আমাদের এরকম কর্মকাণ্ড ঘটে না। তাই আমি
তোমাকে বলে যাই, সচেতন হও। একটি মানুষের জীবন সংগ্রামে চলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সচেতনতা। সচেতন না হলে চলা যাবে না। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? আমি আবারও তোমাকে বলছি, আমি চিৎকার করে লোক ডেকে তোমাকে অপরাধী বানিয়ে আমি ঘর থেকে তোমাকে বের করে দিতে পারতাম। যে দোষ তোমারও ছিল, এরও ছিল, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক, এটা আমি করতে পারতাম। কিন্তু আমি তোমাকে চিনি। আর এই ধরনের ঘটনা, সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা প্রতিটি পরিবারে এখন ঘটতেছে। পরকীয়া বলতে একটা নাম হয়ে গেছে, পরকীয়া। এবং সামান্য একটি ভুলের কারণে প্রতিটা পরিবার বর্তমান সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ জানে না কি কারণে পরিবারগুলো ধ্বংস হতে যাচ্ছে। শুধু সচেতনতার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।